আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনুরোধ করেছিল রাজাপুর ইউনিয়নের নাগরিকরা এবং সিন্দুরপুর এলাকার নাগরিকরা। ওই এলাকাটা এখনো পানির নিচে আছে এবং ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ৩ নং সরিষা ইউনিয়নের ভাইদের সহযোগিতায়, তাদের অর্থায়ন, তাদের সমন্বয়ে আমরা এখন রওনা দিচ্ছি। সেখানে আমাদের ভাইরা আছে, জাস্ট কিছু না, তারা কিন্তু কেউ ত্রাণ গ্রহীতা না, ঠিক আছে? মানে তারা সবাই স্বেচ্ছাসেবক। আমরা একটা নীতি নিয়েছি যে ত্রাণ গ্রহীতার কোনো ছবি প্রচার করব না, তাদেরকে আমরা বিব্রত করব না, সেই জন্য স্বেচ্ছাসেবকদেরই পরিচয় করাই দিচ্ছি এবং আমরা চলার পথেও সেই কাজগুলোই করব ইনশাল্লাহ। এখানে আমাদের বড় ভাইরা আছে, তারা কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কতজনের খাবার আছে এখানে? 600 জনের। আচ্ছা, আমাদের আরো 500 খাবার আসার কথা ছিল, সেটা কি আজকে আসবে? আজকে রাতে আসবে ইনশাল্লাহ। এখানে ভাইরা আছে, বেশি কথা বলবো না। তো বলবেন কিছু? কি আমরা যেন সবার সাথে একসাথে মিলা মানুষের পাশে থাকতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য আর কি। এখানে পাবলিসিটি বলতে কোনো কিছুই নেই। আমি আপনাদের একটা কথা বলবো যে ছোট ছোট সংগঠন যারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তাদের সেই উদ্যোগগুলো বাস্তবায়নে আপনারা সহযোগিতা করেন। যেগুলো বেশি ভাইরাল, ওইখানে ইতিহাস রচনা করে পাহাড় বানায়, খাবারের পাহাড় বানায় কোনো কাজে আসবে না। আমরা বলতেছি অনেক প্রান্তিক এলাকায় মানে ওইখানে খাবার করছে, ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে, অথবা পরে আসে, পরে মাইকিং করতেছে খাবার লয়ে যান, এভাবে আসলে হয় না। আমরা যেটা করছি সেটা হলো একটা এলাকায় কতগুলো পরিবার আছে, সেই পরিবারের তালিকা করছি এবং গোষ্ঠী ভেদে 10টা 15টা পরিবার আছে। এই 10টা পরিবার 15টা পরিবারের খাবার এক জায়গায় বুঝাই দেব এবং তাদের নাম লিস্ট করব। নাম লিস্ট করা হয়েছে। এইভাবে ত্রাণগুলো আমরা গুছায় দিচ্ছি ইনশাল্লাহ। আর কোনো ভলেন্টিয়ার টিম যদি ফেনীতে এসে কোথায় ত্রাণ দিতে হবে যদি জানতে না পারেন, আমাদেরকে গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকটা এলাকায় গেছি। আপনারা বিব্রত হলে, কোনো উপায় খুঁজে না পেলে, দরকার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর রস্তে ফেনী সদরে আইসা মাল নামায় রেখে চলে যাবেন না। এইখানে তাহলে সদরের মানুষরাই ভাগ বটর করে নেবে। এই সামনে আবার ত্রাণ বিক্রি হচ্ছে, কি বিস্কুটের প্যাকেট বিক্রি হচ্ছে না, মোমবাতি বিক্রি হচ্ছে না, এগুলো কিন্তু ত্রাণের সংগ্রহ করা মোমবাতি এবং আপনার হলো খাবার চিরা টিরা, এগুলো মুড়ি বিক্রি হচ্ছে। তো এগুলো করা যাবে না। সঠিক জায়গায়, যেমন ফেনীর পরশুরামে যাওয়া খুবই জরুরি, ওইখানে কেউ যায় নাই, যাইতে হবে এগুলোতে। তো এই জায়গাগুলো, তারপরে সোনাগাজীর কিছু প্রান্তিক এলাকা আছে, সেগুলো থেকে জানে, সবাই সোনাগাজী গিয়ে ভ্যালে রেখে চলে আসতেছে। না চিনলে আমাদেরকে বলেন, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01725545950। আমাদেরকে খাবার দিতে হবে না, আপনারা থাকবেন, আমাদের টিম, আমরা থেকে এটা বাস্তবায়নের সাথে যাব, হেল্প করব, এইটুকুই। আমরা ভলেন্টিয়ার ইনশাল্লাহ। এখানে আমরা কতজন আছি? 17 জন আছি। দুশ্চিন্তা করবেন না, সবাই চলে আসেন। আর এই মুহূর্তে লক্ষ্মীপুরের অবস্থা আমাদের কাছে রিপোর্ট আছে ভয়াবহ। আজকে আমাদের কাছে যে ফান্ড ছিল, আমাদের ইসমাইল বন্ধন ভাইয়ের মাধ্যমে আমরা ওইখানে একটা 3টে সেন্টার আমাদের আইডেন্টিফাই হয়েছে যেগুলোতে খাবার দেওয়া জরুরি। আজকে রাতের খাবারটা আমরা ওখানে 3টে সেন্টারে 1000 মানুষ আছে, সেই 3টা আমরা দেবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ছাগল নাইয়াতে মোটামুটি ত্রাণ পাচ্ছে, তারপরে আরও প্রয়োজন, ভিতরের দিকে প্রয়োজন, একজন কমেন্ট করছে ইনশাল্লাহ। ছাগল নাইয়াতে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আরেকবার ভাইদেরকে দেখাই, তারা অনেক কষ্ট করে 600 খাবার এক জায়গায় করছে। অনেকগুলো ত্রাণেদের ট্রাকটা রয়েছে, ট্রাক ভর্তি খাবার, 16 ফিটের ট্রাকটা ভরানো হয়েছে। আসসালামু আলাইকুম।